Hi, hello, assalamu alaikum. Welcome to my channel Cooking Studio by Ummi. আমি আজকে আপনাদেরকে শীতের পিঠা তৈরি করে দেখাবো আর আজকে শীতের পিঠার এপিসোডের স্পেশাল যে আইটেমটি তৈরি করে দেখাবো সেটার নাম হচ্ছে দুধ পুলি। পিঠার ভেতরের পুরের জন্য অর্ধেকটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখানে খেজুরের গুড় নিয়েছি হাফ কাপের মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গরম মশলার মধ্যে আছে ছোট্ট একটা তেজপাতা, ছোট্ট এক টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ, আর লাগবে 1 চা চামচ পরিমাণ ঘি। পুরটা তৈরি করার জন্য একটা প্যানে আমি ঘিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গরম মশলাগুলো আগে দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল এবং গুড়, দুইটা একই সাথে দিয়ে দিবেন। গুড়টা গলে গিয়ে হালকা একটু পানির মতো বের হয়েছে, এখন এটাকে একটু শুকিয়ে নিতে হবে। পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নিব এবং এই গরম মশলাগুলো তুলে ফেলে দিব, না হয় পিঠার ভেতরে যদি থেকে যায় তাহলে দাঁতের নিচে পড়লে খেতে তেমন একটা ভালো লাগে না। আর সবসময় এটা খেয়াল রাখতে হবে ভেতরের পুরটা যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়। জাস্ট যখন পানিটা দেখবেন যে শুকিয়ে গেছে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। বেশি ড্রাই হয়ে গেলেও কিন্তু পিঠা খেতে ভালো লাগে না। পাই তৈরির জন্য আমার কি কি লাগবে: স্বাদ মতো লবণ লাগবে, পানি লাগবে 2/3 কাপ, 1 কাপের একটু কম, আর চালের গুঁড়া লাগবে 1 কাপ। চালের গুঁড়াটা আমি যে বাজারে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। পানি নিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। চালের গুঁড়াটা দিয়ে চুলার আঁচ একেবারে মিডিয়ামের থেকে একটু কমে রাখবো এবং ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়বো। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে হাত দিয়ে ময়ান করব। ময়ান করে কাই তৈরি করে নিব। এটা কিন্তু সামান্য গরম থাকতেই তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালোভাবে মথে নিতে পারবেন না। কাইটা তৈরি করা হয়ে গেছে। এবার ভেজা কোনো কিচেন টাওয়াল অথবা যে আমরা কিচেন টিস্যু ইউজ করি সেটা সামান্য ভিজিয়ে পানি চিপড়ে ফেলে দিয়ে আমরা এটাকে ঢেকে রাখবো, কারণ চালের গুঁড়ার উপরের পার্টটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। সো ঢেকে রাখলে আপনি আস্তে আস্তে নিশ্চিন্তে পিঠা তৈরি করতে পারবেন। আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এবার আমরা পিঠা তৈরি করব। এখন আমি পিঠা তৈরি করব। অল্প একটু কাই নিয়ে নিচ্ছি। এই পিঠাটা খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মিডিয়াম রাখতে হবে। একেবারে পাতলা বা একেবারে মোটা থাকলে অনেক সময় পিঠাগুলো কিন্তু ফেটে যায়। সো এটা একটু খেয়াল রেখে তারপরে পিঠা বানাতে হবে। আমি খুবই ছোট একটা কাই নিয়ে নিয়েছি। এবারে এটাকে আপনারা চাইলে বেলে ছোট একটা রুটিও তৈরি করতে পারেন, অথবা এরকম হাত দিয়েও ছোট্ট একটা রুটির মতো তৈরি করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। ট্রেডিশনালি এরকম হাত দিয়েই করা হয়। ছোট একটা রুটির মতো বানিয়ে নিয়েছি, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না। এবার আমি ভেতরে পুর দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে এই মুখটা বন্ধ করে দিতে হবে, একটু ভালোভাবে চেপে দিতে হবে। এবার আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, অথবা চাইলে একটু টেনে টেনে এরকম ফোল্ড করে ডিজাইন করে দিতে পারেন।
পিঠাগুলো যখন বানাবেন তখন সেই বানানো পিঠাগুলো কিন্তু ভেজা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আপনি যে কাপড়টা দিয়েই ঢাকেন সেই কাপড়টা যেন ভেজাবার পরে ভালোভাবে পানিটা নিংড়ে ফেলা হয়, না হয় কিন্তু আবার পিঠাগুলো ভিজে যাবে। ঢেকে রাখার একটাই কারণ, আপনি যদি ঢেকে না রাখেন পিঠাটা ড্রাই হয়ে যাবে এবং ফেটে যাবে পরে। আমি আরেকটু গোলা নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি বেলে ছোট একটা রুটি তৈরি করব। ছোট একটা রুটি বেলে নিয়েছি। এরকম পুলি পিঠার সাজ কিনতে পাওয়া যায়, এটা স্পেশালি পুলি পিঠার জন্যই। এখন এই মাঝ বরাবর আমি রুটিটাকে বসিয়ে দিব এবং এখানে পুর দিয়ে দিব। একটা সাজ কিনে নিলে আসলে পিঠাটাও দেখতে সুন্দর হয় আর বানানো অনেক তাড়াতাড়ি হয় আর সহজ হয়। সাজটা একটু চাপ দিতে হবে, এক্সট্রা থাকলে সেটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। যেহেতু এটা দুধ পুলি, সো আমাদের তো দুধ দরকার হবেই। আমি একটা হাঁড়িতে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি। আমি গুড়ও ব্যবহার করব, সো আমি চিনি আর গুড় দুইটা মিলিয়ে ব্যবহার করব। কারণ আমার সব সময় মনে হয় যে গুড়ে পিঠার মধ্যে প্রপার মিষ্টিটা আসে না। সামান্য একটু চিনি এবং গুড় দুইটা মিলিয়ে যদি দেয়া হয় তাহলে মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়। এখন একটু অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা যখন বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে দুধটা অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। কারণ যেহেতু আমরা গুড় ব্যবহার করব, অনেক সময় দেখা যায় যে গরম দুধের মধ্যে যদি আমি গুড় ব্যবহার করি সরাসরি তাহলে দুধটা ফেটে যায়। সো দুধটা যদি হালকা একটু ঠান্ডা করে তারপরে গুড়টা মেশাই তাহলে আর দুধটা ফাটবে না। এবার দুধটা যখন হালকা ঠান্ডা হবে, খুব বেশি ঠান্ডা না, আপনি হাত দিয়ে ধরতে পারবেন কুসুম কুসুম ঠান্ডা, সেই পর্যায়ে আমি দিয়ে দিব গুড়। আমি হাফ কাপ গুড়কে 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে গলিয়ে নিয়েছি এবং গুড়টাও হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটু নেড়ে দিয়ে তারপরে আমি চুলাটা আবার ধরিয়ে দিব। এখন একটু অপেক্ষা করব যেন দুধটা আরেকবার বলক চলে আসে। আরেকবার বলক চলে আসলেই আমরা পিঠাটা দিয়ে দিব। অনেক সময় অনেকে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো ব্যবহার করে, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি পুলি পিঠায় দেই না কারণ আমরা ভেতরের পুরে অলরেডি গরম মশলা ব্যবহার করেছি। এবার একে একে পিঠাগুলো আমি ছেড়ে দিব। পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে প্রায় 15 মিনিটের মতো আমি পিঠাগুলোকে জাল করবে। ততক্ষণে পিঠাটা সিদ্ধ হয়ে যাবে এবং মাঝে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও এতক্ষণে টেনে ঘন হয়ে এসেছে। আমি একটা পিঠা তুলে দেখাচ্ছি। দেখেন পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। নর্মালি 15 থেকে 16 মিনিটের মধ্যেই পিঠা সিদ্ধ হয়ে যায়। আমি দুধটা দেখাচ্ছি। দেখেন কোনো ধরনের কোনো ছানা নেই। পিঠার উপরে যে হালকা হালকা ছানার মতো দেখতে পাচ্ছেন এটা আসলে দুধের স্বর। শীতের দিনে পিঠা খাওয়া আমাদের বাঙালি ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে, আর সেই ঐতিহ্যটা আমাদেরকেই ধরে রাখতে হবে। আশা করি আজকের এপিসোড আপনাদেরকে সাহায্য করবে। আমার আরও অনেকগুলো পিঠার রেসিপি আছে, সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।